মাদককে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, আবার 21 বছর 22 বছরের ছেলেকে মদের লাইসেন্স দিবেন, তা আমার সাথে কথা বলেন না কেন? এগুলো মুসলমান যারা ইমানদার যারা, তারা কখন এগুলো কল্পনা করতে পারবে না। কথা বলেন। মুসলিম যুবক, তোমাদের কাছে আমার আহ্বান, তুমি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করো, নিজেকে যদি ইমানদার বলে দাবি করো, তাহলে 20 বছর 22 বছর বুঝি না, 90 বছরও যদি আল্লাহ পৃথিবীর জমিনে হায়াত দেয়, কোন মুসলমান মদ স্পর্শ করতে পারবে না। মানে ঠিক কিনা? কারণ হারাম করে দিয়েছেন কি আল্লাহ। আরো যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিশ্চয় আমি আল্লাহ পাক মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি এগুলো হলো শয়তানের ঘৃণিত কাজ। এগুলো কোন মুসলমান ইমানদার করতে পারে না। এগুলো শয়তানি কাজ ছাড়া আর কিছুই নয়। সুতরাং তোমরা এখান থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো। আল্লাহ পাক আমাদের যে কথা বলেছেন দূরে থাকার কথা, আমরা যদি দূরে থাকি, আল্লাহ পাক বলেন তোমাদের কল্যাণ হবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলেছেন, শয়তান তো এটাই চায়, মদের দ্বারা, জুয়ার দ্বারা তোমাদের পরস্পরের ভিতরে শত্রুতা সৃষ্টি করাবে, হিংসা সৃষ্টি করাবে, আল্লাহর স্মরণ থেকে, সালাত থেকে তোমাদেরকে বিমুখ করবে, বিরত রাখবে। সুতরাং তোমরা এখনো কি নিপীড়িত হবে না? তোমরা কি এখনো শয়তানের চালাকি বলবো না? ও মদ খাওয়ায়া মাতাল বানায়, মারে পিটায় নেবে, বাবারে পিটায় নেবে, বউরে পিটায় নেবে, এমনকি জন্ম দেওয়ার সন্তানটাকে মাতাল বাবা হত্যা করেছে, ঘটনা আছে না? না। একটা নিশাখোর, মদখোর মাতা একটা পরিবারের জন্য ভয়ঙ্কর। একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া একটা মাতালই যথেষ্ট। আর জুয়ার কথা কি বলবেন? কোটিপতিকে নিঃস্ব করে ফকিরের থালা ভরায় দেয়। কথা বলেন না কেন? আমার আল্লাহর চাইতে আপনার জ্ঞান বেশি না? আপনারা আল্লাহর চাইতে বেশি বলবেন? তাহলে আল্লাহ পাক যেটা হারাম করেছেন আপনি কিভাবে চিন্তা করেন? আপনি আমার মুসলমান, আপনারা নাকি হজ করেন? কোন সাউন্ড দেবেন না, আমার কথার মধ্যে অ্যাঙ্গেল আছে। আপনাদের ডাইরেক্ট বলতে বলছি, নিজেরা মরবেন, আমারও মার। কাউকে কিছু বলার দরকার নেই। আমাদের প্রতিবাদের ভাষা হবে সুন্দর, মার্জিত ভাষায় আমরা কথা বলবো, কারো নাম ধরবো না। কথা বলেন না কেন? নাম ধরার দরকার আছে? এমন জায়গায় ঢাকা ভাসুর হয়েছে ডাক্তার, সেখানে ঢুকেন। এই জন্য কথা হিসাব করে বলতে হবে, বোঝারও চেষ্টা করতে হবে। আর মিডিয়া তো বুঝতেছেন, কাটিং সেটিং করে যদি লাগিয়ে দেয়, এটা আমার অবস্থা খারাপ। কারণ এরা যেরকম আল্লাহর ওলি, পাশাপাশি বোঝে দিত। এই যে মিডিয়ার কাজের ষড়যন্ত্রের কারণে আমাদের নাম চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমি কিছু বলবো না। মিডিয়ার ভাইদের দোষ দিয়ে কোনো লাভ নাই। ওরা যেরকম উপরে তুলতেও পারে, নিচে নামাইতেও পারে। যাই হোক, আল্লাহ পাক ওনাদের সঠিক ইসলাম প্রচারের জন্য এই কাজগুলো করার তৌফিক দান করে দেন। কারণ কিছু বক্তা আর কিছু আলোচনা এডিটিং করে, কাটছাট করে, কাটপিস ভিডিও যদি না ছাড়তো, অনেক আলেমকে ভিতরে যাওয়া লাগতো, অনেক আলেমকে দেশ ত্যাগ করা লাগতো। পিছনে অনেকটা মিডিয়ারও ষড়যন্ত্র কাজ আছে না? না ভাইরা, এই জন্য যে কথাগুলো ইউটিউব ইন্টারনেটে গেলে একজন আলেমের শানের ক্ষতি হওয়া, একজন আলেম হুমকির সম্মুখীন হতে পারে, একজন আলেমের জীবনে বিপদ নেমে আসতে পারে, এগুলো আলোচনা দেওয়া দরকার। ওই বক্তা বাঘের গর্জন দিলেন, বাঘের সাথে লড়াই করে বেঁচে আসছে, তারপরে একই বললেন উমুককে নিয়ে তুমুককে নিয়ে, এগুলো ডায়লগ বাদ দেয়। বোঝা গেল? আমরা কাউকে নিয়ে কিছুই বলি না, আমরা লেখার দরকার নেই।
এই যে ময়দানে কথা বলতেছি এ কথা এখানে শেষ হয়ে যেত যদি ক্যামেরা না থাকতো। সব খুশি বলে কথা না কিন্তু বাপ রে বাপ কিরামান কাতিল। শুধু এগুলোই না, এখানে কত সিআইডি আছে, ডিবি আছে, কথা বললেন সরকারি গোয়েন্দা বাহিনী লোক আছে না নাই, তারাও দেখবে যে হুজুর কি কথা বলছেন নাই। এই জন্য আমরা হিসাব করে কথা বলবো, সত্য কথা বলবো, নির্ভেজাল কথা বলবো। আমরা কারো বিরুদ্ধেও বলবো না, কাউকে গালিও দেবো না, কারো বিরুদ্ধে সমালোচনা করবো না ইনশাআল্লাহ। আমরা শুধু আমি আপনারা আমাকে দাওয়াত দিয়ে বক্তা হিসেবে এই জায়গায় মঞ্চে তুলে দিয়েছেন, আমার কিছু দায়িত্ব আছে, এই জন্য দায়িত্ব জায়গা থেকে কথাগুলো বলতেছি। আল্লাহ পাক মদকে কি করে দিয়েছে? হারাম। এটা হালাল করা কিয়ামত পর্যন্ত আর সম্ভব? বলে বলেন সম্ভব? মদ খাইলে বান্দার লাভ না ক্ষতি? সবচেয়ে ভালো বোঝেন কি? আল্লাহ চাইতে মহাজ্ঞানী আসমান জমিন আর কেউ আছে? কারণ আমরা আল্লাহটাকে বিশ্বাস করবো নাকি মানুষ যেটা সুযোগ দিচ্ছে আমাদেরকে একটু খাও? কথা বলেন এখানে। এই জন্য 20 বছর 22 বছর বুঝি না, মুসলমান যদি এই জমিনে হাজারো বছর জীবিত থাকে এরপরে মুসলমান মদ স্পর্শ করবে না, কারণ আল্লাহ হারাম করে দিয়েছেন। কথা বলে ঠিক না? আমরা আল্লাহর ভয় মদকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। কথা বলে ঠিক না? তুমি যদি মুসলমান না হও, তোমার ধর্ম যদি ইসলাম না হয়, তুমি যা খুশি তাই করো, কিন্তু ইসলামের ভিতরে থাকলে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই মোতাবেক তোমার জীবনটাকে সাজাইতে হবে। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করে ধরে বলেন আমি। এই জন্য বলবো শুধু সাইনবোর্ডে বিশ্বাসী হলে হবে না, বাস্তবে সেটা করা লাগবে। লেখা আছে মাদককে না বলুন, মাদককে না বলুন। বাপরে বাপ, আমরা মাদককে নিয়ন্ত্রণের জন্য কাজ করছি, তারা বলে লাইসেন্স খেলা খেলা। কথা বল না খেলা কিসের 20-22 বছর এমন কিছু করেন যে বাংলাদেশে যেন 1 বোতল সেন্সিটিভ খুঁজে না পাওয়া যায়, 1 বোতল মদ খুঁজে না পাওয়া যায়, একটা ইয়াবা ট্যাবলেট খুঁজে না পাওয়া যায়, সেই ব্যবস্থা করে। আমরা তো দেখি রমরমা ব্যবসা চলতেছে, হঠাৎ করে কয়েক প্যাকেট ধরে মিডিয়াতে পৌঁছা, কয়েকশো পিস মানে কি ইয়াবা, কয়েকশো ইয়াবা সহ একজন গ্রেফতার। আর পুরো দেশ সার্চ করলে কমপক্ষে কয়েক কোটি পিস পাবে। রাগ করতেছে না করেন, আমার সমস্যা 2 দিন আগে হোক পরে হোক মারা তো যায় না, সত্য সেটা তুলে ধরতে হবে। কারণ ধরে এখনই হরিণের টান মারা যাবে, কিন্তু হরিণের টান দিয়ে কয়েকদিন। কথা বলেন এখন রাগ করতেছে। চলেন আলোচনা করি, ভূমিকা বেশি দেওয়ার সুযোগ নেই, কারণ রাত্রি অনেক গভীর হয়েছে। আপনাদেরকে একটা সুন্দর মেসেজ দিয়ে আমি জানি আমার এই আলোচনাগুলো আপনারা অনেকেই হয়তো ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন, তারপরে বাস্তবে শোনার মধ্যে একটা আলাদা মজা আছে না নাই? দাদা ভাই বলেন তো, আমরা কি মদ খেতে চাই? আচ্ছা, জুয়া খেলতে চাই? করবো না কেন? আল্লাহ হারাম করে দিয়েছে। এই আর বেশি কিছু বলার দরকার নেই। এখন যে কেউ যদি উৎসাহ দেয়, কেউ যদি আয়োজন করে, কেউ যদি খাওয়ার জন্য মানুষকে লাইসেন্স দেয়, তার জবাব তিনি দিবেন কার কাছে? কার কাছে? এতটুকুই বলার দরকার। জায়গা জমি আছে, আল্লাহ পাক আপনাকে জায়গা জমি দিচ্ছে, কেউ মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, মিল ফ্যাক্টরি বানায় মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতেছে, আবার কেউ কমপ্লেক্স সিনেমা কমপ্লেক্স বানাচ্ছে, এসিতে বৈশা ভিআইপি ভাবে কিভাবে ছবি দেখবেন। এখন ও যদি হারামের আয়োজন করে, ও যদি মানুষকে গান বাজনা নাটক সিনেমার মাধ্যমে আনন্দ দিয়ে মজা দিয়ে একটা জায়গা তৈরি করে যায়, এটা আমার স্বাধীনতা। কথা বলি না, মনে রাখবেন যে এই জিনিসটা খাইলে আমাদের উপকার। এই যে দুধ বাজারে খোলা মাঠে দিত, আর মদ একবারে বাজারে চিপে গলি, খুঁজে 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 গলি তো গলি, গলি তো গলি, এদিক ওদিক টাকায় কত টাকা এক বোতল নিয়ে আবার ঢুকাই। আপনারা ভাবতেছেন হুজুর মনে দিয়ে একদিন কিনছে না, এগুলো বাস্তবতার আমাকে একটা ধারণা। এই আর কিছু এগুলো কি করা লাগে নাকি দেখে বোঝা থাক? বলেন, দুধ কিনে খাইলে উপকার আছে না? এত শক্তি আর কিছু বলবো।
কথাকে বোঝা গেল? আর ওইটা খাইলে আপনার জীবন শেষ, চেহারা শেষ, যৌবন শেষ। কথা বল। সমাজের মানুষ কি ভালো চোখে দেখে? আপনি দেখে না কি খাবো মাতা মাতা নিশাক। কথা বল। আপনার চেহারা দেখে মানুষ বুঝে ফেলে দেয়। কথা বল। আমরা কি সমাজের ঘৃণিত মানুষ হতে চাই নাকি ভালো মানুষ হতে চাই? নেশাখোর হবো নাকি আল্লাহ হবো? আমরা মদকে স্পর্শ করবো না, কারণ আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। যদি খাওয়াই লাগে জান্নাতি শরাব খাবো, জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তো আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, এক শ্রেণীর মানুষ রক্ত চক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, ভুলে যাবেন না লেখাটা। বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি ধমকি দেয়, বলে হুজুর ওয়াজ যা করেন করেন, খেয়াল করে কথা বলেন। আপনারা বলেন তো আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই? আপনি কাকে চোখ রাঙানি দেখান? কার দিকে রক্ত চক্ষু দিয়ে দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহ খুশির জন্য রমজানের অগ্নিকুণ্ডে পুড়তে রাজি করেছেন। আপনি কার দিকে রক্ত চক্ষু দিয়ে দেখান? আমরা মা হাজরার সন্তান, যে মা হাজরা তার হাজরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জবাই করতে রাজি করেছেন। আপনি কাকে ভয় দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতে রাজি করেছেন। আমরা কোন বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফেরকে মেরে বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর পথে মানুষকে রেখেছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার নবী কালিমার দাওয়াতি দিকে কোরআন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কিরাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। ও গাজীপুরের মুসলমান, সেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। কথা বলে ঠিক কিনা? বদরের প্রান্তরে আল্লাহ পাক 313 জন সাহাবীর মাধ্যমে প্রথম মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছিলেন। আজও সে আল্লাহ আছে না? আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, রাশিয়ার দিকে তাকান, পাশের দেশ ইউক্রেন, এই দেশের উপরে তারা যেভাবে নির্যাতন করতেছে, জুলুম করতেছে, যদিও ওই দেশের 65% মানুষ খ্রিস্টান, এরপরে আমরা মানুষ হিসাবে মানবতার জন্য দোয়া করতে পারি। কথা বলে ঠিক কিনা? সবচাইতে বড় পরিচয় তারা মানুষ। আজকে আফসোস লাগে এই জায়গা, কুকুর কুকুরে কামড় দেয় না, কুকুর কুকুরকে হত্যা করে না, একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে না, একটা হরিণ আর একটা হরিণকে হত্যা করে না। সৃষ্টির সারা আশাগুলো মাত্রতা মানুষ হয়ে মানুষকে হত্যা করে। যদি হত্যা করে দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, টুকরো টুকরো করে, এরা মানুষ নয়, এরা পশুর চাইতে নিকৃষ্ট করে বলে দেখে। যে বোমা ফেলতেছে সেও মানুষ, যার উপরে ফেলতেছে সেও মানুষ, যে মারতে চায় ও মানুষ, যাকে মারতেছে সেও মানুষ। এর দ্বারাই আল্লাহ পাক বলে উলাইকা কাল আনআম বাল হুম আদল, কিছু কিছু মানুষ চতুষ্প জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? এই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট তাদের প্রতি পুরো পৃথিবীর নেতারা অবাক দৃষ্টিতে বলতেছে আপনারা এই হত্যাকাণ্ড, এই হামলা বন্ধ করেন। আজকে কয়বার তারা ক্ষেপণাস্ত্র ফেলেছে, শত শত মানুষ নিহত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ দেশ ত্যাগ করতেছে। আমার ভাইরা, আমরা চাই শান্তি নিয়ে বসবাস করতে। কথা বলেছি, এই পৃথিবীতে সবার বেঁচে থাকার অধিকার আছে। এভাবে একটা দেশ আর একটা দেশের উপরে যখন আক্রমণ করে, দেশের মানুষগুলোর উপর নির্যাতন করে, জুলুম করে, আমি অবাক হয়ে গেলাম একটা ভিডিও দেখে। একজন বাবা
মেয়ের কাছ থেকে বিদায় নিতেছে, মেয়েটার বয়স 7-8 বছর হবে। বাবা মেয়েটাকে গাড়িতে তুলে দিচ্ছে আর বলতেছে, মা এই জীবনে আর কোনোদিন দেখা নাও হতে পারে। সেই বিদায় নেওয়ার জন্য স্ত্রী সন্তানের কাছে চলে গেছেন। স্ত্রী চোখে পানি, ছোট্ট মাসুম বাচ্চা 8-9 বছর বয়স, সে বুঝে ফেলেছে আমার বাবা কোথায় যাচ্ছে। মেয়েটা হাউমাউ করে কান্না করতেছে, বাবার হাত ছেড়ে দিতে চাচ্ছে না। বাবার চোখে অঝরে পানি, বুক ফাটা আত্মনাদ, চিৎকার একা জমির মনে হয় ভারী হয়ে আসতেছে। এরপরে বিদায় নিয়ে যুদ্ধে চলে যাচ্ছে। মা বেঁচে থাকলে দেখা হবে, আর যদি না দেখা হয় এটাই শেষ দেখা। এই আহ্বান জানিয়ে স্ত্রী আর সন্তানকে রেখে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে বাবা। কথা বলেন ঠিক কিনা? একটা দেশের মাটি একজন মানুষের কাছে কত প্রিয়, আমরা স্বাধীনতার মাধ্যমে সেটা বুঝতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য পৃথিবীর কোন একটি দেশে ষড়যন্ত্র করে ওই দেশের উপরে, মানুষের উপরে নির্যাতন জুলুম করুক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের জন্য দোয়া করতে চাই। সূরার নাম কি? মুলক। মুলক মানেই হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। এই সূরার ফজিলত, যদি কেউ এই সূরাটি নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ পাক তার কবরের সওয়াবকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 66 নাম্বার সূরা, সূরার নাম মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মাক্কি জিন্দেগিতে সূরাটি নাযিল হয়েছে। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নাম? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? আর আমি কথা বলতে চাই কোরআন থেকে, ডাইরেক্ট কোথা থেকে বলে? কারণ কোরআন থেকে কথা বলে আপনার আমার উপকার আছে না? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ পাক থেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল, কোনো মিথ্যা, কোনো ধোঁকা নাই। থাকবে কি করে? কিতাবটি নাযিল করেছেন কে? আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই মহাগ্রন্থ কুরআনুল কারীমকে লাহু মাহফুজ থেকে নাযিল করেছেন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের কথা বলবো কোন সূরা থেকে? সূরা মুলক। যদিও আমি জানি বিস্তারিত আলোচনা করতে গেলে আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এত সময় হয়তো আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। যতটুকু পারি আলোচনার প্রেক্ষাপটে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন জবান ছেড়ে আল্লাহ পাক কি বলেছেন আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ব বিষয়ে শক্তিমান। জোরে বলেন আল্লাহু আকবার। ও গাজীপুরের মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে?
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আকাশ আর জমিন আল্লাহর চাইতে আর বড় কেউ আছে? আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ নাই। বলেন আল্লাহু আকবার। আরে বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আকাশ আর জমিনের একমাত্র ক্ষমতা কার? বলেন কার? সবচাইতে বড় কে? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? সব কিছুর মালিক কে? আপনি আমি কে? ভালো করে বুঝবেন। যদি মুমিন হন আপনার পরিচয় একটা, আমরা আল্লাহর গোলাম। কথা বলেন না কেন? আপনারা সবাই তো কম বেশি চাকরি করেন। কথা বলেন না কেন? চাকরির বিনিময়ে আপনাদের বেতন, আপনাদের বেতন দুনিয়া কি? টাকা। কথা বলেন। আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর বিধান মোতাবেক জমিনে চলার চেষ্টা করি, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাইছি, এই দুনিয়াতে যতদিন আমরা আল্লাহর গোলামি করব, আমাদের পুরস্কার, আমাদের বেতন নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবি সাথে নিয়ে বলি সুবহানাল্লাহ বলতে কি বলতে রাগ করেছেন আপনারা? সুবহানাল্লাহ বললে জান্নাতে তার মানে কি গাছ লাগানো। এরপরে যারা সুবহানাল্লাহ বললো না, ও সত্যি কপাল করা। আর একবার শুধু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগে। আকাশ আর জমিনের সবকিছুর মালিক আল্লাহ। পাওয়ার বলেন, ক্ষমতা বলেন, সব আল্লাহ পাক দুনিয়াতে কিছু কিছু মানুষকে পাওয়ার, রাজত্ব, ক্ষমতা দেয়। এরা হলো ভাড়াটিয়া। এরা কি? ধরে বলেন কি? এই যে আপনারা যারা চাকরি করেন, বলে তো আপনারা একটা ফ্ল্যাটে ভাড়া থাকেন না? মাস গেলে 2000 3000 টাকা দেন, 10,000 টাকা দেন। এই যে ফ্ল্যাট, আপনি কি মালিক দাবি করতে পারবেন? ধরে বলে দাবি করতে পারবেন? সময় যখন শেষ, চাকরি যখন শেষ, আপনাকে ফ্ল্যাট থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক? দুনিয়াতে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে ক্ষমতা দেয় ভাড়াটিয়ার মতো। 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর যদি দেয়, এরপরে একদিন আর শেষ। আছে না? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার, রাজত্ব, ক্ষমতা দিয়েছে। মানুষ তো একটু ক্ষমতা পাইলে লাভ দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব, ক্ষমতা দিয়েছে। শুধুমাত্র বাংলাদেশের মতো একটা দেশ নয়, ভারতের মতো একটা দেশ নয়, মালয়েশিয়ার মতো একটা দেশ নয়, সৌদি আরবের মতো একটা দেশ নয়, দুবাইয়ের মতো একটা দেশ নয়। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিয়েছিল 4 জন মানুষকে। আল্লাহ আকবার বলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরো পৃথিবীর বাদশাহী ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। এরা ক্ষমতা পাওয়ার পরে জমিনে কি করেছিল আপনাদের কি জানতে মনে চায়? শুনবেন না? বাড়ি যাবেন। ছোট ছোট মানুষের গরম এলাকায় থাকা যায় না। একটা ছোট পাঁচি নেতারা গরম এলাকায় থাকা যায় না। কথায় কথা করে তুই আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার সান পরিচয় কি দাঁড়ালো? সালানা দূরে ভাই বলা যায় না। কথায় কথায় মানুষে বলে খাইছি, মারছি, ধরছি, বিদায় করছি। বাপরে বাপ কি গরম! আরে ভাই, এত গরম দেখেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয়, পিছনে দরজা একবার ভিড় করে দেয়, গাজীপুর সিটি হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা বলে ঠিক না? স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? ভাই মা, তোমাকে চিনতে পারলাম। দুপুর বেলা বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? ভাই তোমাকে চিনলাম। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাপ থাকছে না, টাইম দেবে না। কথা বলতে কেন? বেশি বাইরেন না, বেশি বাড়া ভালো না। কথা বল না কেন? যে কোনো জিনিসের শুরু আছে, শেষ আছে। কথাটা বোঝা গেল? বেশি ফাল পাইলেন না, বেশি লাভ দিন। একটু জমিনে হিসাব করে চলেন।
আল্লাহ আমাদের সঠিক পথ দান করে করে বলেন আমিন। কারো টাকার গরম, কারো ক্ষমতার গরম, কারো বংশের গরম, গরম নিয়ে আমরা করিয়েছি। কথা বলেন না, রাগ করেছেন আপনারা? আছে না সমাজে এগুলো কি বানোয়াট কথা? একটা মক্কাতে একটা পাতি নেতা ছিল, নাম হলো মহাবীর আমর। কি নাম বলেন? মক্কার মহাবীর আমর। নবী মদিনায় চলে গেছে। কোন জায়গা? নবী কিন্তু মক্কায় নাই, গেছে কথা মদিনায়। এরপরে আর ঘুম নাই, এরপরে বলছেন কি ছোট মানুষ তো মাথা গরম দেয়। কথা বলেন না, একটা ছোটখাটো গোষ্ঠীয় লিডার দলপতি। এখন যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে না, ওইরকম আগে কিছু লোক ছিল, এরা হলো লিডার গোষ্ঠীয় দলপতি। তাকে বলছেন মুরল মাঠ পরে এরকম শিক্ষা মাত্র। তো ওই লোকটা প্রতিমার সামনে লাখ দেব দেবী সরস্বতী রাধা কৃষ্ণ এগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহ দাদা মুহাম্মাদের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ আমি এক ফোঁটা পানিও পান করবো না। নামাজ দিলে ধরে হবে না? কাল্লা নিতে চায় কার? পৃথিবীর সেরা মানুষটা। কথা বলেন এখানে, এই পৃথিবীর সেরা মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজানেরা হৃদয়ের কান পেতে কথা বলে শুনে যাবেন। মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে সাক্ষী রেখে ঘোষণা করলো, আব্দুল্লাহ দাদা মুহাম্মাদের কাল্লা নেব। আমার নবীজি কাল্লা নেওয়ার জন্য, নবীজির কাল্লা নেওয়ার জন্য কয়েকজন লোক নিয়ে মদিনার পথে রওনা করেছে। খবরটা আল্লাহ পাক মদিনায় বিশ্ব নবীর এখানে পৌঁছায় দিলেন। বলেন আল্লাহু আকবার। নবীজি তখন জানতে পারলেন মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে। নবীজি টেনশনে পড়ে গেলেন, কি করবেন? সাহাবীদেরকে দেখে বলেন, আমার সাহাবীরা মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? নরম সাহাবী হযরত ওসমান দেখে বলেন, নবী গো আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আপনার কাছে আগে আপনার কাছে পৌঁছার আগে যেন আল্লাহ পাক তার হাত পা অবশ করে দেয়, প্যারালাইজ করে দেয়। নবীজি ওসমানের কথা শোনার পর আপনার দিকে দুটো হাত তুলে ধরেছে, দেখে বলে, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমি চাই আমার কাছে পৌঁছার আগে আপনি ওই জমিন থেকে বিদায় করে দেন। আর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ পাক আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, নবীজিরে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিমরা ইমানকে যখন বাধা পথে চলবে ওদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। এইবার জিবরাইল এসে বলে, নবী গো হাত নামান। নবীজি হাত মুখে নামায়া ফেললেন। আপনারাই বলেন তো বাজান, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো কি? মাধবপুর। এই গ্রামে মনে করেন চুরি বেড়ে গেছে, প্রতিদিন গরু ছাগল চুরি হচ্ছে, টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে, গহনা গাড়ি চুরি হচ্ছে। মসজিদের ইমাম সাহেবের কাছে একজন 10 কেজি জিলেবি নিয়ে যাবে, হুজুর দোয়া করে দেন আল্লাহ পাক যেন চোরের হাত থেকে মাধবপুরের মানুষের ধন সম্পদ হেফাজত করে। হুজুর এসা নামাজ পড়ে হাত তুলে বলে, আল্লাহ এই গ্রামের মানুষগুলোকে চোরের হাত থেকে তুমি হেফাজত করো। চোর ওই গ্রামেরই জিলেবি খাবার আশায় হাত তুলে কয় আমিন আমিন। বোঝেন নাই মনে হয়? ইমাম সাহেব যদি বলতো এ মাধবপুরের যুবকেরা জিলেবি মিলিয়ে দিয়া হবে না, সেই কাজের জন্য যে হাতিয়ার দরকার, যেই রোগের যেই ট্যাবলেট ঔষধ দরকার, দেখে বলে তোমরা যারা যুবক আছো এই মাধবপুর গ্রামকে যদি চোর ডাকাতের হাত থেকে তোমরা কন্ট্রোল করতে চাও, হেফাজত করতে চাও, চোরের হাত থেকে তোমাদের সম্পদ রক্ষা করতে চাও, এই মাধবপুরে ঢোকার 4টা রাস্তা আছে। 4 রাস্তার মোড়ে মোড়ে 4 জন করে যুবক মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র বাংলার লাঠি দিয়া বাংলা ওয়াজ করে ছেড়ে দেওয়া। তোর হাত তুলে আমিন কইতো না তওবা করে ভালো হয়ে যেত। এই তো সব জায়গায় দোয়া দেয়া কাজ হয়। জিবরাইল এসে বলে, নবী গো দোয়া কবুল হবে না, হাত নামা। বিশ্বনবী ডেকে বলে, দোয়া কবুল হবে না, তাহলে কি করব? জিবরাইল বলে, নবী আপনার সাহাবীদেরকে বলেন, আপনার সাহাবীদের মধ্যে কেউ কি আছে এই আমরের মোকাবেলা করবে? সরাসরি তার সামনে দাঁড়ান, কেউ কি আছে আপনি বলেন। বিশ্বনবী তখন ডেকে বলে, আমার সাহাবীরা
আল্লাহ পাক দোয়া কবুল করবে না। তোমাদের মধ্যে কেউ কি আছো ওই আমলের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়ায়া গেছে। হযরত আলী তখন ছোট মানুষ, বয়স মাত্র 13 বছর। কয় বছর? হযরত আলীকে দেখে নবী রেখে বলে, আলী রে, তোর কি জানে মায়া দয়া নাই? তুমি ছোট্ট মানুষ কেন আমরের সামনে যাবা? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবার খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। আছে না এরকম মানুষ? আছে না? আমার যুবক ভাইরা, বিশ্ব নবী দেখে বলে, আলী তুমি বসো। নবী দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়াইছে। নবী তৃতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়াইছে। বিশ্ব নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকে আয়। বিশ্ব নবী আলীকে বুকের সাথে জড়ায় ধরলেন আর দেখে বলে, আলী তোর কি একটু ভয় করে না? তোর স্বামীকে একটু মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে কেমনে দাম মোকাবেলা করবা যে একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে? এত বড় বীরের সামনে কেমনে দাঁড়াবা? হযরত আলী দেখে বলে, নবী গো, আমার ভিতরে ঈমান বলতেছে, আপনি যদি একবার শুধু আমাকে অনুমতি দিয়ে দেন আর দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার স্পিরিট থাকা দরকার আছে না? যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি? কিভাবে তারে বলো ঈমান বলি? বিশ্ব নবী দেখে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাইবা, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমানকে দেখে বলে, ওসমান তোমার বাড়ি থেকে কোন তরবারি আছে? ওসমান দেখে বলে, নবী গো, আমি কি জঙ্গি? কথা কন নাই? বুঝানোর জন্য বলতেছে এই কথাটা। আমাদের জানা দরকার, আজকেও পৃথিবীর ভূখণ্ডের দিকে তাকায় দেখে ওরা স্কুল কলেজের সঙ্গী তালাশ করে না, সঙ্গী খোঁজে মাদ্রাসায়। মনে করেন গাজীপুরের সবচেয়ে বড় একটা দাওয়ার হাদিস মাদ্রাসা আছে। ওই দাওয়ার হাদিস মাদ্রাসার হুজুররা বলতেছে, বাবা আগামী কয়েকদিন পরে ঈদুল আজহা, কুরবানির ঈদ, তো তোমরা ছেলে পেলে তো ছুটিতে বাড়িতেই যাইবা, কিন্তু এই শহর এলাকার মানুষ, সিটি এলাকার মানুষ গরু ছাগল জবাই করে দিলে 2-1000 টাকা হাদিয়াও দেবে, চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিবে। যদিও চামড়া নিয়ে এমন ষড়যন্ত্র, দাম কমতে মধ্যে 100-150 টাকা দিয়েও মানুষ নিচ্ছে না। ওরা মনে করছে চামড়া বিক্রি করে মাদ্রাসা চলবে। আরে মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ টাকা রেখে দিয়েছে। তুমি কপাল করে বুঝবা কেমনে? কথা মনে রাখো, একটা গার্মেন্টস না মিল ফ্যাক্টরি কি যেন বলেন, দেখছেন 3,40,000 টাকা এই মাদ্রাসার জন্য তারা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আরো তো 2 লাখ, 1,50,000, 10,000, 20,000, 5, 10, 20 এগুলো তো আসলে আমরা হিসাব নাই বা করলাম। কথা বলেন এখন। এবং কিছু কিছু ছেলে হুজুরকে বলেছে, গোলাম রাব্বানী ভাইকে নিয়ে আসেন, যা লাগে আমরাই পুরোটা দেব। আল্লাহু আকবার বলেন। এই ভালোবাসা মানুষের। সৈয়দপুর নীলফামারী নাম শোনেন না? একজন পানের দোকানদার, পান বিক্রি করে, ও আমারে নিয়ে গেছে একাই। আমি যা বলছি, ভাই কি অবস্থা? হুজুর আপনাকে এত ভালো লাগে, সারাদিন পান বিক্রি করি আর আপনার ওয়াজ শুনি, কি যে ভালো লাগে হুজুর। একাই মাহফিলের উদ্যোগ নিচ্ছে, আমি একাই। এটা হলো মানুষের ভালোবাসা। কথা বলে ঠিক কি? এটা টাকা দিয়ে কেনা যায় না। মানুষের মহব্বত, ভালোবাসা আলাদা জিনিস। এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে, পরিচয়টা ভালোবাসবে। কথা বলে ঠিক। এজন্য ভাইয়া আমার, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আমাদের যে দরদ, আমাদের যে আবেগ, আমাদের যে ভালোবাসা, কোন ষড়যন্ত্রের পানি দিয়া সেই ভালোবাসাকে মুছে ফেলতে পারবে না, পারবে না। কুরবানি আমরা ফেলে দেবো, তারপরে মাদ্রাসা বন্ধ হবে? রিকশাওয়ালার পকেটে টাকা আছে মাদ্রাসা চালানোর জন্য, ভ্যানওয়ালার পকেটে আছে, ওই গার্মেন্টসের শ্রমিক আমার ভাই বোন তাদের পকেটে টাকা আছে। কথা বলেছি, মসজিদ মাদ্রাসা চালানোর জন্য বড় বড় দানবী লাগে না, ওই 2-4-5 টাকা করে দিলে অনেক হয়ে যায়। ইনশাআল্লাহ। আপনাদের মন খারাপ করতেছেন?
আমার ভাইয়েরা। তো হুজুর যখন বললো বাবা মাদ্রাসার কে কে থাকবা, ধরেন 80 জন ছেলে হাত তুলে বললো হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাবো না, কুরবানি জবাই করার পরে আমরা কালেকশন করে তারপরে বাড়িতে যাব। হুজুর বলতেছে বাবা খালি হাতে গরু জবাই করলে হবে না, তাহলে কামারের কাছে যাওয়া দরকার। 80টা চুরি বা চাকু, কি বলেন সিটি বলছি, এই সিটি শহরে কি বলেন আপনি? হ্যাঁ গাজীপুরে কি বলেন? চুরি। চুরি, আচ্ছা ঠিক আছে, চুরি বানাইতে দিচ্ছে। 80টা চুরি বানানোর পরে কুরবানি ঈদের একদিন আগে হুজুর বলতেছে বাবা কালকে ঈদ হবে, তো তোমরা কে কোন চুরিটা নিবা, আমি একটু ধার বানি দিয়ে ধার দেই না আমরা ভাই, ধার করো দাও। সব ছেলে পেলে নিয়ে যা ধার তুলতেছে। একটা তেল তেলা গোয়েন্দা ইসলাম বিরোধী থাকে না, তেল তেলা গোয়েন্দারের চোখে পড়ছে যে হুজুরেরা কি করতেছে, চলে গেছে থানায়, যা খবর দিয়েছে গাজীপুরের মুখ মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং চলতেছে। জঙ্গিদের আস্থানা বিশেষ একটা গুরু আমি দেখতেছি, অস্ত্র ভাগ দিতেছি। এইবার গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের লোক পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ঘেরাও করে ভিতরে ঢেকে হলো আপনাদের এখানে নাকি জঙ্গিদের ট্রেনিং চল, বলতেছে না এরকম কিছু না। আমরা এমন গোপন সংবাদ পেয়েছি, গোপন তথ্যের ভিত্তিতে আমরা উপস্থিত হয়েছি, যে ব্যক্তি সংবাদ দিয়েছে শয়তান মিথ্যা কথা বললেও ও মিথ্যা কথা পায়। এইবার হুজুর বলতেছে ভাই এরকম কিছু নাই, প্রশাসনের পুরো মাদ্রাসা সার্চ করো, একেবারে চিরুনি বিধান ছাড়া খুঁজতে খুঁজতে দেখো আসো। মহাতামি হুজুরের রুমের ভিতর থেকে এক বস্তা ছুরি বা চাকু বাইরে করে ঢালছে, ঢালে বলে হুজুর এসব কি, এসব কি? কিছু বুদ্ধিমোটা ছাত্র আছে কোন জায়গায় কোন কথা বলা লাগবে আগে পরে ভাবে না, তখন বলছে বুঝতেছেন না, আগামী 10 তারিখ ধর্মার জনকর্ম, ধর্ম রক্তের ফোন নেব, রক্তের ফোন নেব। প্রশাসনের লোকজন বলছে সব করে ধর। মহাতামি হুজুর বলতেছে ভাই বিষয়টা বুঝলেন না, এই ছেলে কি বুঝাইতেছে আপনি বলছেন না? না বুঝতাম না, রক্তের ফোন নেয় বের করে দেবেন, ধরবেন আর সবাই করবেন, আমরা বুঝি না আপনার কি করতে চাচ্ছেন। তখন বলছে ভাই বোঝার একটু ভুল আছে। এই জায়গায় ছাত্ররা বলতেছে আগামী 10 তারিখ মানে পবিত্র ঈদুল আযহা, সেই দিন কুরবানি গরু ধরবি আর জব করবি, এই ছেলে এটা বুঝাইতেছে। তখন বলছো বিষয়টা এরকম, কথা বল না, কুরবানি জবাই করা ছুরি দেখলেও আরাম মনে করে আমরা সন্ত্রাস, আমরা জঙ্গিবাদ, তাহলে যাবো কি দেয়া, আমরা কি হাত দিয়েছে আমরা জন্ম, কথায় বল না কে ভাই। এই জন্য মনে রাখবেন বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না, জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, তোমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, এদেশের সুনাগরিক বানানোর জন্য ট্রেনিং দেওয়া হয়, আবু বাংলা শিখানো হয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা শিখানো হয়, মাদ্রাসার ছাত্রদের দিকে তারা আঙ্গুল তুলবে, মাদ্রাসাকে যারা বীজ বিক্ষোভ করবে তাদের তাড়াতাড়ি জবাব দেওয়ার জন্য মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা কিছু লোকের মাদ্রাসা ভালো লাগবে না, ওরা খালি বলে আমরা আলিফ বা তা ছোটবেলায় শিখতে হলে সব মুখস্থ, এত বড় পন্ডিত। হিন্দু ধর্মাবলম্বী 2-4 জন মা বোনে ধরলে ওরাও তো পারে আলিফ বা তা, তাই বলে কি খাঁটি ইমানদার হওয়া যান, খাঁটি মুমিন হওয়া যান? যদি হওয়াই যেত আমার আল্লাহ সূরা বাকারার 8 নম্বর আয়াত দিত। কথা বলেন এখানে আল্লাহ পাক বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মুখে বলবে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরে আমার আল্লাহ দেখে বলে ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়। মন খারাপ করতেছে। হযরত উসমান দেখে বলে নবী গো আমার
গাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। বিশ্বনবী একেবারে নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, নবীজি হযরত আলীর হাতে ধরে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী একেবারে আলী রে এত দূরে কেন দৌড়াও? আলী একেবারে নবী গো, ওই মক্কার মুহাজির আমার অনেক আগে আপনাকে হত্যা করার ঘোষণা দিয়ে রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলে হাতি তরবারি হযরত আলী মারছে দৌড় বাঁধান। দৌড়াইতে দৌড়াইতে আমাদের মুখোমুখি হয়ে গেছে। আমার দেখে বলে কিরে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী দেখে বলে পিচ্ছি নাকি, পরে বুঝাইতেছি। এই কথা বলে হযরত আলী তরবারি দিয়ে দাঁত টানতেছে। দাঁত টানা আটকানা বোঝেন তো, এরকম আর একটা দোয়া করতেছে। এই দোয়া যদি আপনারা করেন বড় বড় বিপদ থেকে মুসিবত থেকে আপনার পরিবার ঘর সংসারকে আল্লাহ হেফাজত করবে। বলেন আল্লাহ আকবার। কি যে দোয়া একটু পরে বলতেছি, এই দিকটা পরে এরকম দাঁত টানতেছে। দাঁত টানার পরে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাঁতটা পার হয়ে দেখা। এই খেলা হবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হুঙ্কার মারছে, এই কাফেরের বেটা খালি আয় পার হয়ে দেখা দাঁড়ায়। ওর ভিতরে 19 বিশ শুরু হয়। ঘটনাটা কি বলবো না শেষ করবো? শুনবেন না? বাড়ি যাবে দুহাত তুলে দেখা লিল্লাহি তাকবীর। আচ্ছা, এটা পাঁচই নেতার গল্প করতেছে। এবার চলেন বড়গুলো ধরি। কাজ করতেছেন আপনারা? এই পৃথিবীতে আল্লাহ কয়জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছে? 4 জন। 2 জন হলো ঈমানদার, 2 জন হলো কাফের। ঈমানদার 2 জন, একজন হলো আল্লাহর পয়গম্বর, নাম হলো নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। বিস্তারিত অনেক কথা বলতে মনে চায়, সময় যে নাই, এই জন্য আমি নবী সুলাইমানকে কিছু কথা বলতে চাই না। আর একজন বাদশা ঈমানদার, বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত দিয়েছিল। জোরে বলেন কয় বছর? 1600 বছর বাদশাহী ক্ষমতার চেয়ারে ছিল। এরপরে কোনদিন জুলুম করে নাই, অত্যাচার করে নাই, মানবতার কল্যাণে মানুষের কল্যাণে 1600 বছর কাটিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। জোরে বলেন হবে। এবার জানবো আমার বাদশা জুলকারনাইন পৃথিবীর ঈমানদার বাদশা ছিল। নবী সুলাইমান ঈমানদার বাদশা ছিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিল। বলেন আল্লাহু আকবার। আমি এই 2 জনকে কথা আসতে বলবো না বাবা। আর 2 জন হলো কাফের। একজন বাদশার নাম হলো জালেম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? বখতেনাসর। তার জীবন থেকে 2-1টা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। যে জামানায় আল্লাহ পাক জালেম বাদশা বখতেনাসরকে পাঠাইছিল, ওই জামানায় একজন পয়গম্বর ছিল, নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের নবী বানাইছিল। আল্লাহর পয়গম্বর বনি ইসরাঈলদেরকে দাওয়াত দিল, এত সুন্দর করে বুঝায়। দেখে বলো বনি ইসরাঈলের উম্মতেরা, এক সময় তোমাদের বাবারা ছিল চাকর, কৃতদাস, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। ভাগ্যের উন্নতি হয়ে গেছে, আর তোমাদের গোলামি করতে হয় না, মানুষের বাড়িতে কাজ করতে হয় না। আল্লাহ তোমাদের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। বিদায় তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা মাতৃ পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, বনি ইসরাঈলের লোকেরা ছিল খুব চালাক আর খেটা, সহজে তারা কোনো কথা বুঝতে চাইছিল না, খুব চালাক ছিল। এইবার বনি ইসরাঈলের উম্মতরা দেখে বলো, ও নবী, পুরান দিনের গল্প শোনায় কি লাভ? বাবা কি করে গেছে ওইটা আমরা জানতে চাই না। আমাদের তো গাড়ি বাড়ি টাকা পয়সা সুন্দরী নারী কোনো কিছুর অভাব নাই, বিদায় আমাদেরকে পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে, আমরা ভালো আছি, আমরা এক আল্লাহর গোলামি করবো না।